আল্লাহ জানে যে আপনি সত্য নবী। তার মানে মুনাফিকদের হালতে হইল মিথ্যা কথা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মুনাফিকদের অন্যতম চরিত্র হইল ওরা এশার নামাজ পড়ে না আর ফজরের নামাজ পড়ে না। নামাজ তাদের কাছে অনেক বেশি কঠিন থাকে। যদিও কেউ পড়ে, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকের অন্যতম একটা আলামত হচ্ছে নামাজ যখন পড়ে খুব আলসামি নিয়া, যেন না পড়তেছে, অর্থাৎ দায় সারা নামাজ পড়ে যে আল্লাহর কোনো মতো একটা বুঝ দেই। নামাজের ভিতরে দোকানের চিন্তা, নামাজের ভিতরে ব্যবসার চিন্তা, রাজনীতির চিন্তা। যদিও পড়ে দেখানোর জন্য পড়ে যে আমি নামাজি, এটা মানুষ যেন আমাকে বলে, এই নিয়তে পড়ে। আল্লাহ বলেন মুনাফিকদের হালত হলো নামাজে যখন দাঁড়ায় আলসামি নিয়ে দাঁড়ায়। আমাদের এই সমাজে অধিকাংশ মানুষের নামাজ আলসামির নামাজ, অধিকাংশ মানুষের নামাজ দেখানোর নামাজ, যার কারণে আল্লাহ বলেন ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। এবং এদের আরেকটা হালত আল্লাহ বলেন মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলা। এরা দুদুল্যবনায় থাকে, না এই দলে না ওই দলে। এই দল যখন আসে তখন এই দলের সভাপতি, ওই দল যখন যায় তখন ওই দলের সভাপতি। আছে না নাই? মুনাফিকদের হালত দুদুল্যমান অবস্থায় থাকে, সব জায়গায় আছে, এখানেও আছে ওখানেও আছে। অবশেষে দুই দিকে পা ছড়ায় দিয়া তার মৃত্যুবরণ হয়। যেরকম একজন মুনাফিক এ পথে ও পথে, দুই পথে যখন থাকে তখন তার ঈমানটাও এরকম থাকে না, ঈমান থেকে বের হয়ে যায়। মুনাফিকদের অন্যতম আলামত আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নামাজ। তাদের ফজর নাই, এশাও নাই। নামাজের ব্যাপারে তারা যত্নবান হয় না। অধিকাংশ মানুষ মুসলমান দাবি করে নামাজ পড়ে না। মনে রাখবেন, যারা মুসলমান দাবি করে নামাজ আদায় করে না, এরা মুসলমান নামধারী হতে পারে, এরা মুসলমান নয়, ভণ্ড। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? মুসলমান নামাজ পড়বে কি পড়বে না? অনেকটা বললো যে নামাজ পড়েন না, একটা দরকার তো পড়বো। কি বলে? দরকার। কি বলে? আচ্ছা বলেন, নামাজ কি দরকার? কি বলেন না? এই যে আমি জামা পড়ছি না, জুব্বা, এটা দরকার। এটা কি? আচ্ছা আমি যদি জুব্বা না পড়তাম কোনো গুনাহ হইতো? আমি ফাড়া পড়লে কোনো গুনাহ হইতো? আমি পাঞ্জাবি পড়লাম না, মনে করেন গেঞ্জি পরে আসলাম, গুনাহ? বুঝে বললেন গুনাহ? আচ্ছা গরমের সময় গেঞ্জি টেঞ্জি খুলে থাকেন না আপনারা? আমরা তো বাসা বাড়িতে গেঞ্জি খুলেই থাকি। খুব গরম, বাস গেঞ্জি টেঞ্জি খোল। কিন্তু গরমের ঠেলায় লুঙ্গি খুলছে কে আছে? হাত তুলেন। আছেন কেউ? পোলাপান আছে মনে হয়? পোলাপান আছে, যেগুলো সামনে যেগুলো বসে, এগুলো মা বাবা একদম এক ড্রেসে বানায় দেয়, যা ঝুলাই ঝুলাই হাট।
করে মোকাল্লাফ, সমস্যা নাই, পোলাপান মানুষ, ও হাঁটতে পারে, কিন্তু আপনি পারবেন? তার মানে জামা খুলছি সমস্যা নাই, প্রয়োজন হইলে ভালো, না হইলেও চলে। প্রয়োজন হইলে ভালো, না হইলেও চলে। গেঞ্জি খুলছি প্রয়োজন না হইলেও চলে, কিন্তু লুঙ্গি যদি কেউ মনে করে প্রয়োজন হইলে ভালো, না হইলে চলে, মানুষ তারা কি বলে? তার মানে লুঙ্গি আর প্যান্ট যেটা, এটা প্রয়োজন না, এটা ফরজ। এটা কি? এইটা না থাকলে এখন এখানে মনে করে একটা লোক এই প্যান্ট ট্যান্ট খুইলা এটা নাচাইতে নাচাইতে গেলে দিক দিয়ে লুঙ্গি খুইলা বাস নাচা, কিরে ভাই, ও কি বলবে? যেই লোকটা সামান্য প্যান্ট আর লুঙ্গি খোলার কারণে মানুষের কাছে পাগল সাব্যস্ত হয়, কেন? ফরজ তরক করেছে। ঠিক তেমনই ভাবে যে সব কিছুকে প্রয়োজন মনে করে, নামাজ কেউ প্রয়োজন মনে করে, আল্লাহর আদালতে ও সবচেয়ে বড় পাগল। চাকরি হইলে ভালো, না হইলেও চলে, ব্যবসা হইলে ভালো, না হইলেও চলে, এরপর অন্যান্য দুনিয়াবি যত কাজ আছে হইলে ভালো, না হইলেও চলে, নামাজ না হইলে চলে। সে কি? সে কি? মুনাফিক। সে কি? নামাজ আমাদের দরকার না ফরজ? মুনাফিকদের অন্যতম আলামত, মুনাফিকরা নামাজ পড়ে না, যদিও পড়ে নামাজের ভিতরে ভোট কোন জায়গায় পাবো ওই চিন্তা করে, যদিও পড়ে নামাজের ভিতরে কোন দোকানের কত আর্নিং হয়েছে ওইটা চিন্তা করে। এটা মুনাফিকের আলামত, আল্লাহ বলতেছে। এই জন্যই মসজিদ ফজরে খালি, জুমায় ভরা, কারণ জুমায় যতগুলো আসে সব মুনাফিক আকসার। এগুলো ফজর পড়ে না, এগুলো এশা পড়ে না, আসর পড়ে না, জোহর পড়ে না, শুধু জুমার সময় আসে, তাও খুতবার সময় ডাং ডাং করে কথা কয়, আসে সবার পরে, ঘাড় পাড়ায় পাড়ায় যায় সবার আগে। আর যেগুলো পরে ওরে সবার নামাজের ভিতরে ওদিকে তাকায়, একটা শব্দ হইছে এমনি তাকায়, কি হইছে? আরে ভাই নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় ক্যালেন্ডার পড়ে, ক্যালেন্ডার, সামনের ক্যালেন্ডার পড়ে, তেলাওয়াত করতেছে করতেছে, মসজিদগুলোর সামনে সুন্দর করে এগুলো লাগায় দেয়। তো ভাই মসজিদ বাইতুল আমান জামে মসজিদের ক্যালেন্ডার, নামাজের সময় এসেছে, এখানে নামাজে দাঁড়াইছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম পড়তেছে, হঠাৎ করে পড়তে 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 চোখ গেছে ওই ক্যালেন্ডারের দিকে, এবার নামাজের সূরা বাদ দিয়ে ক্যালেন্ডার পড়া শুরু করছে। হাল হতেই স্যান্ডেল নিছে 100 টাকার, 100 টাকার জুতা নিছে, এতক্ষণ টেনশন নাই, হুট করে ডাইনে তাকায় চোখ গেছে, দেখে যে মসজিদের জুতা চোর হইতে সাবধান, এবার 100 টাকার টেনশনে নামাজ শেষ। হায় হায় হায়, নামাজ জুতা যদি জায়গা তো হবে কি? আর মক্কা মদিনায় যদি যান, কত জাতের কত কিছুর নামাজ যে দেখবেন আপনারা, ওযু সারা নামাজও দেখবেন। যারা হজ উমরা যায়, মক্কা মদিনার মানুষ ওযু সারা নামাজ পড়ে অনেকগুলা, দেখবেন দিব্যি ঘুমাইতেছে, মাগরিবের নামাজের পরে বসছে, হারাম শরীফে ঢুকছে, যে আর বেরোয় না, বেরোলে তো আর ঢুকতে পারবে না, এই জন্য বেরোয় নামাজের পরে মোটামুটি একটা ঘুম দিছে, ডাক এরকম ডাকতেছে যে আল্লাহু আকবার করে ইকামত শুরু হয়ে গেছে, দাঁড়ায় সুন্দর করে আল্লাহু আকবার। একজনের প্রশ্ন করলাম, ভাই এরা যে ওযু ছাড়া নামাজ পড়ে, এরা হাদিস দেয় মসজিদে ঘুমাইলে ওযু ভাঙে না, বুঝছেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইছে, এরপর আবার উঠছে, নামাজ পড়ছে। ভাই রাসূলের ঘুম তো ঘুম ছিল না, রাসূল বলেন আমার চোখ বন্ধ হয় কিন্তু আমার অন্তর খোলা থাকে। তা তুই কবে রাসূল হইলি রে? তা সেও রাসূলের আমল করতেছে। এই নামাজের হাল, বাচ্চা একটা মসজিদে নিচে, মনে করেন মায়ের কাছ থেকে ওয়াদা করায় যে ওয়াদা করো মায়ের কাছে, মসজিদে গেলে দুষ্টামি করবে না। এই ছেলের দুষ্টামিটা হইলো সামনে কেউ সেজদা দিলেই টোকা দেয়, আছে না বলবেন কিছু? সেজদায় গেছে, দুই পাঞ্জাবি একসঙ্গে গিট লাগাই দিছে, বাপে এটা খালি দেখতেছে, নামাজের ভিতরে করবেটা কি, দাঁত কিরমি করে নামাজি। কত প্রকার নামাজ আমাদের, যার কারণে আল্লাহ পাক বলেন নামাজ মানুষের সমস্ত অন্যায় থেকে বাঁচায়। কিন্তু বর্তমান সময়ে নামাজই দেখবেন এমন কোনো অন্যায় নেই যেটা সে করে না, এমন কোনো অন্যায় নেই যেটা সে করে না। নামাজি নামাজ পড়তেছে, গুনাহ করতেছে, নামাজ পড়তেছে, জিকির করতেছে, সব করতেছে, ঘুষের টাকাও খাইতেছে, সুদের টাকা ছাড়া তার বাসা, তার পেটে এক লোকমা খাবার যায় না যেটা সুদ নাই, সব সুদ। তার বউ সুদের, তার বাচ্চা সুদের, সে নিজে সুদের, তার সবকিছু 14 গোষ্ঠী সুদের। নামাজি সুদ খাইলেও নামাজ ছাড়ি না, নামাজ ছাড়ি না। নামাজ ছাড়েন না, সুদ খান। সুদ খাইলে কি হয়েছে? আমি 5 ওয়াক্ত নামাজি। ভাই কেমনে চলেন? আরে আল্লাহ পাক চালায়। কেমনে চালায়?
চাকরি করতাম সরকারি 50 বছর, সরকার 50 লক্ষ টাকা দিছে, আলহামদুলিল্লাহ ব্যাংকে রাখছে, আল্লাহ চালায়। ওমা, তা ব্যাংকে রাখছেন আল্লাহ চালায় কেন? মাসে ইন্টারেস্ট যেটা আসে ওটা দিয়ে আল্লাহ পাক চালাই দিচ্ছে সুন্দর, আলহামদুলিল্লাহ। মাসে ইন্টারেস্ট যেটা আসছে ওইটা কি আপনাদের এলাকায় জায়েজ? তাক করে বসে রয়েছেন কে? কি এটা হারাম না জায়েজ? এ কইতেছে আল্লাহ চালায়। ওমা, খায় হারাম, খায় এই সুদের টাকা, খায় ঘুষের টাকা, আবার বলতেছে আল্লাহ চালায়। তাহলে এই সমস্ত নামাজীদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেছেন মুনাফিকদের অন্যতম একটা দল হচ্ছে এরা নামাজে আলসামি করে, গরেমিশি করে। এ পড়ুন না, একটু পড়ি, একদম শেষ ওয়াক্তে যায় নামাজ আদায় করে। আর ইমানদাররা ওয়াক্ত আসছে তো আউয়াল ওয়াক্তেই নামাজ আদায় করে ফেলে। ইমানদাররা অকলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, এক ওয়াক্ত নামাজ পড়ে আসছে তো কখন আরেক ওয়াক্তের নামাজ আসবে এই টেনশন করে। কিন্তু আমাদের হালত হলো আরে মাত্রই না নামাজ পড়ে আসলাম, আবার আজান দিয়ে দিল, দুধ আবার যাওয়া লাগবে, যাই ঠিকই নফরত নিয়ে যাই, যার কারণে আমাদের নামাজ আমাদেরকে জান্নাত পর্যন্ত নিতে পারে না। আমাদের নামাজ মুনাফিকের খাতার থেকে আমাদের নাম কেউ লেখায় মুছাইতে পারে না। তাহলে আমরা শুনলাম মুনাফিক 4টা আলামত রাসূল বলছেন। 1 নম্বরে কথা বললে কি বলে? মিথ্যা বলে। 2 নম্বরে ওয়াদা করলে কি করে? ভঙ্গ করে। 3 নম্বরে আমানত রাখলে কি করে? 4 নম্বরে ঝগড়া লাগলে কি করে? গালি দেয়। গালি, ঝগড়া লাগলে গালি দেওয়া কিন্তু নারীদের স্বভাব, এখন পুরুষদের ভিতরে ঢুকে গেছে, এখন সবাই দেয়। তাহলে এই 4টার বাহিরে অন্যতম আলামত হইল নামাজ না পড়া। নামাজ না পড়া এটা মুনাফিকদের অন্যতম আলামত। তাহলে আল্লাহর কাছে কি আপনারা চান আমাদের নামটা মুনাফিকের খাতায় থাকুক? মুনাফিকের শাস্তি কই? জাহান্নামের একদম সর্বনিম্ন স্তরে, জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এ কারণে অনেক আকাবির বুজুর্গানে দিনরা সব সময় সাহাবাজ বাইন্না পর্যন্ত দোয়া করতেন, আল্লাহ মুনাফিকদের খাতার থেকে আমাদের নাম উঠায় দাও, মুনাফিকদের থেকে আমাদেরকে হেফাজত করো। এই জন্য দোয়া শিখাই দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সররিফ কলবি আলা তাআতিক। এই দোয়াগুলো করা, তাহলে আল্লাহ পাক মুনাফিকের খাতার থেকে কিছুটা হইলেও বাঁচাবেন। টেনশন থাকা চাই, নিজের টেনশন। যখন আরেকজনের গীবত করবেন তখন নিজে একটু চিন্তা করবেন যে আমি যে আরেকজনের গীবত করতেছি আমার হালতটা কি, আমি কতটুকু। প্রতিদিন যদি কেউ নিজের হিসাব মিলায় নেয় যে আমার হালত কি, আমার আজকের সারাদিন কয়টা গুনায় গেল, আমি কি কি মুনাফিকের কাজ করলাম, মিথ্যা বললাম কয়টা, আমি আমানতের খেয়ানত করলাম কয়টা, ওয়াদা ভঙ্গ করলাম কয়টা, গালি দিলাম কয়টা, অন্তত এগুলো যদি কোনোদিন কেউ মিলায় ইনশাআল্লাহ তাকে আল্লাহ পাক মুনাফিকের খাতার থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। আমরা সবাই দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, কিন্তু প্রত্যেকেই মুনাফিক হয়ে আছে। আমি নিজেও মুনাফিক হয়ে আছি, আমি নিজেও মুনাফিক হালত। আর যেখানে সাহাবীরা মুনাফিকের হালতে টেনশনে ছিলেন, আমরা কোন ঘোড়ার ডিম? প্রতিনিয়ত এই জন্য টেনশন করা উচিত। আল্লাহ এই টেনশন আমার ভিতরে ঢুকায় দেখ, জোরে বলেন আমিন। আপনাদের ভিতরেও ঢুকায় দেখ, এটা বড় টেনশন। এই টেনশন আপনাকে জান্নাত পর্যন্ত নেবে ইনশাআল্লাহ। এই টেনশন যদি আপনি করতে পারেন, আরেকজন কি করলো, ও কি করলো, ও কি গুনাহ করলো, ও কি করলো, এগুলো না দেখে আমি কি করছি, আমি কি করতেছি এটার দিকে দেখেন। আমাদের প্রত্যেকের এটার দিকে দেখা উচিত যে অমুকে এই করছে, ভাই ওটা বাদ দেন, আমি কি করছি। মুনাফিকদের আরেকটা গুণ, এরা অহংকারী হয়। অহংকারী হয় মানে নিজে ভালো, সবাই খারাপ, আমি ভালো। মানুষের কাছে যখন কথা বলে এমন ভাবে কথা বলে যে আমার কোনো গুনাহ নাই, সব গুনাহ তো ও করছে। এটা হলো মুনাফিকদের হালত। এই জন্য অন্যের দোষ বর্ণনা করার সময় চিন্তা করবেন যে ওর তো